দোস্ত দেখ কি জিনিস পাইছি। কি পাইছিস? আরে দেখি না গে। এইসব কি দেখাস? এগুলা তো খারাপ ভিডিও। এইসব ভিডিও দেখা তো খারাপ। খারাপ হইব কেন, দেখতে তো ভালোই লাগে। চল চ্যালেঞ্জার মামুর কাছে গিয়া জিগাই। পর্নোগ্রাফি নিয়ে জানতে চাও? মামুর পাঠশালায় যাও। চ্যালেঞ্জার মামু অ্যাপে তোমরা যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে যেসব প্রশ্ন করেছো সেগুলোর উত্তর নিয়ে চালু হয়েছে মামুর পাঠশালা। কি খবর মামু তোমাদের? আজকে কি নিয়ে জানতে চাও তোমরা? মামু একটা খারাপ ভিডিও দেখছিলাম, এগুলো আসলে কি? যে ভিডিও তোমরা দেখছো মামু তারে পর্নোগ্রাফি বলে, যা ইন্টারনেট ছাড়াও বাজারে সিডি বা মেমোরি কার্ডে কিনতে পাওয়া যায়। শোনো মামু, পর্নোগ্রাফি হইতেছে মূলত যৌনক্রিয়ার ভিডিও চিত্র। ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফিও খুব সহজেই সবার হাতের নাগালে। আর 18 বছরের নিচে এইসব ভিডিও দেখার সাইটগুলোতে প্রবেশ করা কিন্তু নিষেধ মামু। মামু, এই ভিডিওগুলোতে যা দেখায় সেগুলো কি আসো? আরে না মামু, এগুলো সবই সাজানো। এখানে পারফর্মাররা অভিনয় করে শুধু। মামু পুরাটাই স্ক্রিপ্ট করে সিনেমার মতো করে বানানো করে মাত্র। এইগুলোর সাথে বাস্তবের কোনো মিল নাই। মামু বানানো ছাড়াও তো কিছু খারাপ ভিডিও পাওয়া যায় তো। ঠিক বলছো মামু, বানানো ছাড়াও লুকানো ক্যামেরা দিয়ে রেকর্ড করা ভিডিও পর্ন সাইটে পাওয়া যায়। এইসব ভিডিও রেকর্ড করা ও ইন্টারনেটে ছড়ায় দেওয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ। পর্ন দেখে কি খারাপ মামু? হ্যাঁ মামু, পর্ন দেখা খারাপ। এইখানে যা দেখায় তা থেকে শিখবার মতো কিছু নেই, বরং এইসব ভিডিও তোমাদেরকে যৌন জীবন সম্পর্কে ভুল ধারণা দেয়। এইসব ভিডিও দেখা অনেক ছেলে মেয়েই অনৈতিক ও ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্কে জড়াইয়া থাকে, এবং যেগুলো থেকে জটিল যৌন রোগও হইতে পারে। এটা খারাপ হইলে মামু দেখতে তো ভালোই লাগে। আরে মামু জানোই তো, নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ বেশি। পর্নে আসক্তি নেশার মতো, যা একটা মানসিক রোগ বইলা গবেষণায় প্রমাণিত হয়েছে। বাংলাদেশ পর্নোগ্রাফি আইন 2012-তে বলা আছে, পর্ণ প্রস্তুত, বিক্রি, ছড়ায় দেওয়া এমনকি পর্নোগ্রাফি সাইটে প্রবেশ করাও দণ্ডনীয় অপরাধ, যার শাস্তি কমপক্ষে 2 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। তাইলে মামুরা, আমরা অবশ্যই পর্নোগ্রাফি দেখা থেকে দূরে থাকুম। যৌন জীবন নিয়ে জানার জন্য ইন্টারনেটে অনেক বৈজ্ঞানিক তথ্য দেওয়া সাইট আছে। আর তোমাদের চ্যালেঞ্জার মামু তো আছেই, যে কোনো জিজ্ঞাসার জবাব দিতে। বিনোদনের জন্য তোমরা খেলাধুলা করো, ভালো গান শোনো, ভালো সিনেমা দেখো, অনেক ভালো ভালো গল্প, উপন্যাস আর শিক্ষণীয় বইপত্র পড়ো।